খুব সরু বা চিকুন জাতের ধান উদ্ভাবন করেছেন রাজশাহীর তানোরের কৃষি বিজ্ঞানী খ্যাত নূর মোহাম্মদ। তার দাবি এটি কাটারি ভোগের চেয়েও চিকুন। এটির নাম দেওয়া হয়েছে নূর ধান ২। কৃষি বিভাগের স্বীকৃতি পেলে সবচেয়ে চিকুন জাতের ধান হবে এটি। সোমবার নূর মোহাম্মদের কৃষি পরিষেবা ফার্মের গবেষণা প্লট থেকে এসব ধান কাটা হয়েছে। মাড়াইয়ের পর দেখা যায় ফলনও বেশ ভালো। তানোর সদরের গোল্লাপাড়া মহল্লার নূর মোহাম্মদ উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কৃষক। কৃষক পর্যায়ে গবেষণার মাধ্যমে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মূলত খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচের অভাবে ধান ক্ষেতের নষ্ট হওয়া দেখেই গবেষণায় নেমেছেন তিনি। দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে গবেষণা করে উদ্ভাবন করেছেন আউশ আমন ও বোরো ধানের প্রায় ২০০ কৌলিক সারি। তার উদ্ভাবিত সারিগুলোর জীবনকাল অন্যান্য জাতের তুলনায় কম, উচ্চ ফলনশীল, সরু, সুগন্ধিযুক্ত এবং খরা সহিষ্ণু। নূর মোহাম্মদ যেসব ধানের কৌলিক সারি উদ্ভাবন করেছেন সেগুলো খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে চাষের উপযোগী। তিনি দেশি জাতের উন্নতি ঘটিয়ে ধানের জীবনকাল কমিয়ে এনেছেন। এতে ফসলে পানির প্রয়োজনীয়তা কম লাগে, ফসল বিপর্যয় থেকে রক্ষা পায়। খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলে কিভাবে কম পানিতে, কম সময়ে ও কম খরচে ধান কেটে ঘরে তোলা যায়, এ নিয়ে গবেষণা কার্যক্রম চলমান। নূর মোহাম্মদ কৃষক পর্যায়ে ধানের নতুন নতুন সারি উদ্ভাবন করায় এলাকার কৃষকেরা বিভিন্ন মৌসুমে নতুন নতুন দেশি বিদেশি উন্নত জাতের ধানের অবস্থা নিজ এলাকায় দেখার সুযোগ পেয়েছেন। ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা নূর মোহাম্মদ কৃষি বিজ্ঞানী হিসেবে পরিচিত। কৃষিতে অবদানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। মালয়েশিয়ার পেনাং শহরে ৬ থেকে ৮ নভেম্বর কৃষক গবেষক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র এ সম্মেলনে আমন্ত্রণ পান। মালয়েশিয়ার পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক আয়োজিত ওই সম্মেলনে নূর মোহাম্মদ বেশ সমাদৃত হন। নূর মোহাম্মদ তার উদ্ভাবিত ধানের নাম নিজের নামের সঙ্গে মিল রেখে রাখেন। এছাড়া কিছু ধানের নাম রাখা হয় MMKP। এর অর্থ হচ্ছে নূর মোহাম্মদ কৃষি পরিষেবা। নূর মোহাম্মদ কৃষি পরিষেবা ফার্মের গবেষণা প্লটে এবার ২২টি জাত ও সারি নিয়ে গবেষণা হচ্ছে। এর মধ্যে নূর ধান ২ কাটা হয়েছে গত সোমবার। ধান কাটার সময় আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, সহকারী বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ তোয়াব, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা হুসনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ জানান, কাটার পর সেদিনই ধান মাড়াই করতে দেখা যায়। শুকনা ওজনে হেক্টর প্রতি ফলন ৫.৮ টন, বিঘা প্রতি ফলন ১৯ মণ। চালের হিসাবে হেক্টর প্রতি ফলন হবে ৩.৮৯ টন। নূর ধান ২ পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা ১২৬ সেন্টিমিটার, গড় কুশির সংখ্যা ১২.৫টি, ছড়ার গড় দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার, ১০০০ পুষ্টদানার ওজন ১৩.৩৩ গ্রাম, জীবনকাল ১২৫ দিন। এই কৃষি বিজ্ঞানীর ভাষ্য, তার ৫টি জাত এখন স্বীকৃতি পাওয়ার মতো। এগুলো হলো NMKP ১, ২, ৩, ৪ ও ৫। তিনি দেশের প্রচলিত ধানের জাতকে উজ্জীবিত করে এটির কোনোটির জীবনকাল কমিয়েছেন, কোনোটির ফলন বাড়িয়েছেন, আবার খরা সহিষ্ণু জাতের উদ্ভাবন করেছেন। এছাড়া আমন মৌসুমেও তিনি খরা সহিষ্ণু ও স্বল্প জীবনকালের আরও ২টি জাতের ধান উদ্ভাবন করেছেন। এর একটির নাম দিয়েছেন MMKP ৫ ও অন্যটির MMKP ১০১।